আজকের ক্লাসটা হবে নবম দশম শ্রেণীর নতুন একটা টপিকস। হ্যাঁ, আমরা যারা সদ্য ক্লাস অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে যাব তাদের কাছে এই টপিকসটা একদম নিতান্তই নতুন। আর যারা নবম শ্রেণীতে অলরেডি আসি অথবা নিউ টেনে আসি অথবা পরীক্ষার্থী, তাদের জন্য তারা তো একটু পড়ছে। তো আজকের এই ক্লাসটি হবে খুবই জাদুকরী একটা ক্লাস, অর্থাৎ নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি যে অধ্যায় আছে, ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতি অংশের আমরা দুইটা পার্ট আমাদের দশম শ্রেণীতে বা নবম দশম শ্রেণীর বই আছে, যে বইয়ের মধ্যে এই ত্রিকোণমিতিক অংশের অধ্যায় হলো দুইটা। একটা হলো অনুশীলনী 9.1 আর অনুশীলনী 9.2। আমরা এই ভিডিওতে অনুশীলনী 9.1-এর কয়টি টাইপ হয়, আমরা খুব জাদুকরী কয়েকটা টাইপ তৈরি করছি তোমাদের জন্য, যে টাইপগুলোর রিসার্চ করে দেখা গেছে যে প্রতিবার বিগত সালের যে কোশ্চেনগুলো আছে অ্যানালাইসিস করে দেখা গেছে যে এই 9.1 থেকে অথবা 9.2 থেকে, অর্থাৎ ত্রিকোণমিতিক অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন প্যাটার্নটা হয় তার উপরে এই টাইপগুলো সাজানো। তোমরা একটু লক্ষ্য করো, বুঝতে পারবা। আজকে আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতের এই দুইটি অধ্যায় বা অনুশীলনী 9.1 আর কি 9.2, তার মধ্যে আমরা আজকে আলোচনা করবো 9.1। এই 9.1-এর আমরা তিনটি টাইপে অঙ্কগুলোকে ভাগ করছি, অর্থাৎ এই 9.1 থেকে 3 ধরনের অঙ্ক আমাদের পরীক্ষায় সচরাচর আসে। তার মধ্যে প্রথম নম্বর টাইপ হচ্ছে ত্রিকোণমিতিক সমকোণী ত্রিভুজের বেসিক ব্যাখ্যা সহ, আমরা বেসিক সহ ব্যাখ্যা আমরা এখানে আলোচনা করব। সমকোণী ত্রিভুজের বেসিক সহ কি ব্যাখ্যা। 2 নম্বর টাইপে আসবে হচ্ছে এক ঘাতের ত্রিকোণমিতিক অনুপাত বা সূত্রের ব্যাখ্যা। আর অভেদাবলী 3 নম্বরে আসবে অভেদাবলী বা বর্গের ত্রিকোণমিতিক সূত্রের কি ব্যাখ্যা। তুমি একটু লক্ষ্য করো, শুধু 9.1-এ যদি তোমার বইটা খুলে দেখো, যে নবম দশম শ্রেণীর যে গণিত বই আছে, সাধারণ গণিতের অংশ এটি, সেই গণিত বইয়ে তুমি 9.1-এ এই 3 ধরনের প্রশ্নের বাহিরে কোনো প্রশ্ন পাবা না ইনশাল্লাহ। এই 3 ধরনের টাইপ থেকেই তোমাদের বিভিন্ন ধরনের সৃজনশীল টাইপগুলো তৈরি হয়। হ্যাঁ, সৃজনশীলের প্রশ্ন প্যাটার্নগুলো হয়। তো আমরা আজকে দেখব শুধুমাত্র 1 নম্বর টাইপের ব্যাখ্যা। হ্যাঁ, কথা না বাড়িয়ে আমরা শুধু 1 নম্বর টাইপের ব্যাখ্যায় যাই। আবারও একটু দেখে নাও, 9.1-এর 3টি টাইপ আর 9.2-এর যে কয়টি টাইপ আছে আমরা নেক্সট পার্টে এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজ আমরা আলোচনা করব 9.1-এর 1 নম্বর টাইপের নাম হচ্ছে সমকোণী ত্রিভুজের বেসিক ব্যাখ্যা। তাহলে সমকোণী ত্রিভুজের বেসিক ব্যাখ্যা আমরা এই টাইপের মধ্যে লিখতে পারি এইভাবে, যে টাইপ 1-এর ব্যাখ্যা, টাইপ 1-এর ব্যাখ্যা, টিওয়াইপি, টাইপ 1-এর ব্যাখ্যা। টাইপ 1-এর ব্যাখ্যাটা কি আসবে? সমকোণী ত্রিভুজ। আমরা এখানে কয়েকটি অংশে ভাগ করব। 1 নম্বর অংশটা হচ্ছে যে 1 নম্বর সমকোণী ত্রিভুজের ব্যাখ্যা। 2 নম্বর হচ্ছে সমকোণী ত্রিভুজ ব্যবহার করে ত্রিকোণমিতিক অনুপাতের ব্যাখ্যা। ত্রিকোণমিতিক অনুপাতের ব্যাখ্যা। আচ্ছা, সমকোণী ত্রিভুজের ব্যাখ্যা আমরা আলোচনা করব। সমকোণী ত্রিভুজ ব্যবহার করে ত্রিকোণমিতিক অনুপাতের কি ব্যাখ্যা, আমরা এই দুটো জিনিস আলোচনা করব আজকে। এখন সমকোণী ত্রিভুজের ব্যাখ্যা, সমকোণী ত্রিভুজটা কি? সমকোণী ত্রিভুজের ব্যাখ্যা আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে বলা হয় কি কোণ? সমকোণ। অর্থাৎ আমরা একটা সমকোণ ত্রিভুজ আঁকবো, এর নাম এ, এর নাম বি, এর নাম কি সি। এই সমকোণী ত্রিভুজের ব্যাখ্যার মধ্যে আমরা জানি যে এ বি এই অংশটির নাম স্বাভাবিকভাবে হচ্ছে লম্ব, বিসি এটার নাম কি ভূমি, এবং এখানে হচ্ছে কি এসি এটার নাম হচ্ছে অতিভুজ। অতিভুজ একটু লক্ষ্য করো, এখানে 3টি কোণ আছে, এ কোণ, বি কোণ আর কি সি কোণ। এখন এটা তো বেসিক্যালি সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, যার লম্ব আছে, ভূমি আছে, কি আছে, অতিভুজ আছে। এখন যেহেতু একটি সমকোণী ত্রিভুজের 3টি কোণ, এই 3টি কোণকে ত্রিকোণমিতিক অনুপাতের জন্য 3টি কোণকে 3 ভাবে নির্দেশনা করা যায়, সেইটা আমরা এখন দেখব। যে সমকোণী ত্রিভুজের কোণের নির্দেশনা, সমকোণী ত্রিভুজের কোণের
নির্দেশনা। নির্দেশনা কীরকম? 1 নম্বর, যদি এবিসি ত্রিভুজ হতে, একটু লক্ষ্য করো চিত্রের মধ্যে, এ বি সি ত্রিভুজ এ অ্যাঙ্গেল সি ও অ্যাঙ্গেল বি কে নির্দেশ করা হয়, নির্দেশ করা হয়, তবে আমরা এই এবিসি ত্রিভুজ থেকে এবি কে ডাকতে পারি লম্ব, বিসি কে ডাকতে পারি ভূমি, এবং এসি সবসময় হচ্ছে অতিভুজ। অতিভুজ আমরা আশা করি বুঝতে পারছি 1 নম্বরটা। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের যদি বি কোণ এবং সি কোণকে নির্দেশ করা হয়, আসলে এটা কিভাবে নির্দেশ করে, যেমন একটু বুঝাই। যদি বলা হয় সাইন বি, তাহলে এখানে সাইনের সাথে যে কোণকে নির্দেশ করা হচ্ছে, কোন কোণকে? বি কোণ। মূলত এটাই বোঝাচ্ছে সি কোণ অথবা এ কোণকে যদি নির্দেশ করা হয়, সেই ক্ষেত্রে যদি কখনো কোনো ত্রিকোণমিতিক অনুপাতের কোণকে বি ও সি কে নির্দেশ করা হয়, তখন যদি আমরা সমকোণী ত্রিভুজের এই বি আর সি কে নির্দেশিত করি, তাহলে আমাদের এই সমকোণী ত্রিভুজের এবির নাম হবে লম্ব, বিসির নাম হবে ভূমি এবং এসির নাম হবে কি? অতিভুজ। এখন দ্বিতীয়টি হচ্ছে কি, এটা 1 নম্বর। দ্বিতীয়টি হচ্ছে যদি এ বি সি ত্রিভুজে কোণ এ কে নির্দেশ করা হয়, এ কে নির্দেশ করা হয়, দেখো নির্দেশ করা হয়, তবে এখানে একটা জিনিস আসবে, সেটা হচ্ছে যে কোণকে নির্দেশ করা হয় তার সাথে 2টি বাহু থাকবে, তার মধ্যে একটা বাহু অবশ্যই কি হতে হবে? ভূমি হতে হবে। তাহলে একটু লক্ষ্য করো চিত্রের মধ্যে, যদি এ কোণকে নির্দেশ করা হয়, অতিভুজের যেহেতু চেঞ্জ হবে না, তাহলে অবশ্যই লম্বটা হয়ে যাবে কি? ভূমি। কখন? যখন এ কোণকে নির্দেশ করবে, ভূমিটি হয়ে যাবে কি? লম্ব। তাহলে আমরা এখানে তখন যখন এ কোণকে নির্দেশ করবে, তখন আমরা এবি কে বলতে পারি কি? ভূমি, এবং বিসি কে বলতে পারি কি? লম্ব। আর এসি তো সবসময় কি? অতিভুজ। আমরা আশা করি এই সমকোণী ত্রিভুজের কোণের ব্যাপার যেটা, অর্থাৎ কোন কোণ নির্দেশ করলে কোন কোণকে নির্দেশ করলে কি হয়, তার মানের কি তারতম্য হয়, এই বেসিক থেকে আমরা এই জিনিসটা ক্লিয়ার হলাম। এখন এর উপর 2-1টা আমরা অঙ্ক দেখব, যে আসলে ত্রিকোণমিতিক অনুপাতগুলো সমকোণী ত্রিভুজের কিভাবে অঙ্কে আসে, এই জিনিসটা আমরা দেখব। তার আগে এই ত্রিকোণমিতিক অনুপাতের যে দ্বিতীয় পার্টটি আমরা লিখে দিয়েছিলাম সমকোণী ত্রিভুজের ব্যাখ্যার পরে, আমাদের যেটা আসছিল যে এই বাহুগুলো অর্থাৎ কোণগুলোকে ব্যবহার করে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে পরিবর্তিত হয়, সেটা একটু দেখব আমরা। সেটা কিভাবে হবে, চিত্র আমরা যে রাখছি এটাই থাক। এখন 2 নম্বর যে বিষয়টা, সমকোণী ত্রিভুজের সাহায্যে সাইন, কস, ট্যান এর মানের পরিবর্তন দেখব। হ্যাঁ, এর মানের পরিবর্তন